এই সোজা রাস্তায় কিন্তু হচ্ছে আপনার গেলে আমাদের যে আমরা যে প্রজেক্টটা দেখতে যাচ্ছি সেটা কিন্তু এই সোজা রাস্তা। দেখেন কত সুন্দর রাস্তা টিলা। আর এই সাইডে হচ্ছে আপনার র্যাব অফিস, এই র্যাব অফিস। আর এই বসিলা 3 রাস্তা থেকে আপনার হচ্ছে মানে 3 রাস্তা মোহাম্মদপুর 3 রাস্তা থেকে এই যে ঢুকেই কিন্তু হাতের ডান দিকে হচ্ছে বিশাল বড় রোড। এই রোড দিয়ে গেলেই কিন্তু যে আমরা প্রজেক্টটা দেখিয়েছি এভিনিউ রোড দিয়ে ডানে ঢুকলে সেটা। আচ্ছা, এই রোড দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, এই মেন রোড দিয়ে। আপনাদের কিন্তু একেবারে মোহাম্মদপুর বসিলা 3 রাস্তার মোড় থেকে রিক্সা নিলে কিন্তু এখানে 30 থেকে 40 টাকা ভাড়া নেবে। দেখেন প্রত্যেকটা রাস্তা কিন্তু অনেক বড় বড়। এই যে দেখেন আমাদের লোকেশনে কিন্তু আমরা চলে আসছি। এই যে দেখেন কি চমৎকার প্রজেক্ট। দর্শক, বিল্ডিংটা যদি দেখি, অ্যাপার্টমেন্টটা কিন্তু টোটাল হচ্ছে G+9, প্রায় হচ্ছে আপনার 95%ই কমপ্লিট হয়ে গেছে। দুইটা ফ্ল্যাট বিক্রি হবে। দুইটা ফ্ল্যাটের কিন্তু হচ্ছে একটার সাথে আপনারা পার্কিং পাবেন। এই যে যদি ঢোকেন দেখেন চমৎকার আপনার হচ্ছে পার্কিংটা। আর এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি এবং লিফট কিন্তু আছে। এটা হচ্ছে লিফটের জায়গাটা যেটা আমরা এই যে। আসসালামু আলাইকুম, আমি নাসির আহমেদ। হ্যাঁ, আমরা একটা প্রজেক্ট নিয়ে বসিলা গার্ডেন সিটির 2 নম্বর রোডের এই প্রজেক্টটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি আগেও আপনাদেরকে বলেছি আমাদের প্রজেক্টগুলো বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে এটা একদম রেডি প্রজেক্ট, একদম রেডি প্রজেক্ট। 2 নম্বরে একটা 3 নম্বরে আরেকটা প্রজেক্ট দেখিয়েছিলাম, এটা হচ্ছে এটা আরও ফরওয়ার্ডে। এখন একদম ফিনিশিং পর্যায়ে লিফট, জেনারেটর, সাবস্টেশন এগুলোর কাজ চলতেছে, টাইলসের কাজ হচ্ছে চলমান। এটা আমরা একদম টপ ফ্লোরে আছি। এটা এই প্রজেক্টটা হচ্ছে G+9, 10 তলার একটা প্রজেক্ট। গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আছে, আর হচ্ছে বাদ বাকি হল প্রত্যেক 5 কাঠার জায়গার মধ্যে আপনার 2টা করে ইউনিট, 1250 করে স্কোয়ার ফিটের ইউনিট 2টা আছে। আর এটা লোকেশনটা হচ্ছে আপনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 1-1.5 কিলো। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি প্রথমে ওই যে 3 রাস্তার মোড় হয়ে বুদ্ধিজীবী কবরস্থান, বা আপনি যদি এদিকে আসেন, যেটা রোডটা বসিলা ব্রিজের দিকে গেছে, ওইখান থেকে 40 ফিট রোড হয়ে এই সামনে আমাদের 25 ফিট রাস্তা, সেখানে ঢুকে 40 ফিট দিয়ে এই 25 ফিটে আসা। মেইন রোড হলো 180 ফিট, যেটা আমি বলতেছিলাম মেইন রোড 180 ফিট। যে রোডটা যায় আপনার ওই হেমায়তপুর থেকে একটা রোড গিয়েছে আপনার 100 ফিটের, ওই রোডের সাথে মিলবে। এই রোডটা হেমায়তপুর থেকে এই রোডটা মিলে যায় মাওয়াতে যাবে। সো আপনি এই জায়গা থেকে মানে যোগাযোগ ব্যবস্থাগুলো খুবই আধুনিক হয়ে যাচ্ছে। কিছুদিন পরে এই আধুনিক একটা যোগাযোগ ব্যবস্থা শুরু হয়ে যাবে। র্যাব 2 এর অফিস আছে, তারপর সামনে একদম মেইন রোডে আপনার পপুলার হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে। তারপর আপনার পুলিশ লাইন্স, SPBN সব অনেক বড় বড় গভর্নমেন্ট অর্গানাইজেশন অফিস আছে। বাংলাদেশের সবচেয়ে বড় 2টা মাদ্রাসা আছে, জামিয়া রহমানিয়া আজিজিয়া, জামিয়া রহমানিয়া আরেবিয়া। 2টা বড় মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, ফিরোজা বাসার কলেজ আছে, ফয়জুল্লাহ ইউনিভার্সিটি স্কুল আছে। আবার এই গার্ডেন সিটির ভিতরেই প্রায় 5 বিঘার উপর একদম ভদ্রলোক উনি মেডিকেল কলেজের জন্য জায়গা দিয়েছেন অলরেডি। ওটা মেডিকেল কলেজের সাইনবোর্ডও তুলে হয়েছে। এই লোকেশনটা আরও খুব অর্গানাইজ, যেহেতু এটা হাউজিং, বসিলা গার্ডেন সিটি হাউজিং। এখানে যতগুলা হাউজিং আছে তার মধ্যে এটা সবচেয়ে গুছানো এবং অর্গানাইজ হইতেছে। এখানে যতগুলা কনস্ট্রাকশন হচ্ছে বা করতেছে তাদের মধ্যে আমরা একটু ব্যতিক্রমী, কারণে আমরা হলাম ইঞ্জিনিয়ারিং ফার্ম। আগে আপনার আরও 1-2টা ভিডিও দেখেছেন, সেখানে বলেছি আমরা সেফটিকে খুব প্রাধান্য দিই। আমাদের প্রতিষ্ঠান যেহেতু ইঞ্জিনিয়ারিং ফার্ম, সো ইঞ্জিনিয়ারিং একটা কনস্ট্রাকশন ফার্ম। সো আমি নিজেও বুয়েট থেকে পাশ করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, কনস্ট্রাকশন লাইনে 22 বছর পাশ করেছি, প্রায় 22 বছর গেছে। তো আমার 22 বছরের এক্সপিরিয়েন্স। সো এবং এইগুলোর ব্যাপারে আমরা অনেক সচেতন যে এই কনস্ট্রাকশনের প্রত্যেকটা ক্ষেত্রে, যেহেতু মানুষের লাইফ নিয়ে কাজ করতেছে, এখানে মানুষ থাকবে 50-60 বছর ধরে। সো এইগুলোর জন্য আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল চয়েস করা, সব ব্র্যান্ডের ম্যাটেরিয়াল চয়েস করছি, এবং রড সব রহিমি স্টিল, হ্যাঁ, সমস্ত ব্র্যান্ডের আপনার হচ্ছে সিমেন্ট, তারপর স্টোনে সব পাথরে, তারপর স্টিল শাটার। তারপর আমরা একটা শেয়ার ওয়াল দিয়েছি 8 মাত্রা ভূমিকম্পের জন্য, উইন লোড। শেয়ার ওয়ালটা প্রায় 9 ফিট দৈর্ঘ্যের শেয়ার ওয়াল আছে, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় শেয়ার ওয়াল বলি। 9 ফিটের একটা কলাম, যেটা ইঞ্জিনিয়ারিং ভাষায় শেয়ার ওয়াল বলি। এগুলো সব সেফটির জন্য আমরা করেছি। এবং তার সাথে আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমাদের এই চৌকাঠ, তারপর হচ্ছে যেগুলা দরজা বা যেসব ফিনিশিং আইটেম, সেগুলো আমরা সব ব্র্যান্ডের দিয়েছি। যেমন আমরা লিফট আপনার সিগমা ব্র্যান্ডের লিফট দিয়েছি, আমরা জেনারেটর দিয়েছি শান্তা, তারপর সাউথ ব্রিজ, বে, যেই কোয়ালিটির দেয় মাম পাওয়ার থেকে। আমরা জার্মানির, যারা ইঞ্জিনিয়ারিং ভাষা বুঝে তারা বুঝবে, MCCB এটা জার্মানির,
তারপরে এমসিসিবি, এই তারপর হলো ম্যাগনেটিক, আপনার এই কন্ডাক্টর, এগুলো সব জার্মানির, কান্ট্রি অফ জার্মানি, এবং ওইখান থেকে আসবেও জার্মানি থেকে। ঠিক এরকম, এটা হলো আমি সাবস্টেশনের কথা বলতেছি। ঠিক জেনারেটর, তারপর লিফট তো বললাম সিগমা ব্র্যান্ডের, সব ব্র্যান্ডের জিনিস দিয়েছি, যে এটা কোয়ালিটিটা আমরা কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না। দ্বিতীয় আরেকটা, এটা হলো আমাদের এই কোয়ালিটির কাজের ক্ষেত্রে বলতেছি। দ্বিতীয়, লাইট এবং এয়ার যেন প্রপারলি আসে, এই জিনিসগুলোর উপর খুব দিছি, হ্যাঁ, যেন মানুষের সুস্থতা নিশ্চিত করার, যে যদি একটা বাড়ির মধ্যে লাইট অ্যান্ড এয়ার যদি খুব প্রপার হয়, তাহলে আপনার মানুষ, বাচ্চা এবং যারা বসবাস করে তারা সুস্থ লাইফ লিড করতে পারে, রোগ শোক কম হয়, এইটাও একটা গুরুত্ব দিচ্ছি। তৃতীয় আরেকটা হচ্ছে আমরা রিক্রিয়েশনের জন্য, মানুষের মেন্টাল এবং ফিজিক্যাল রিক্রিয়েশনের জন্য, এই যে আমি বলতেছি যে টপ ফ্লোরে আমরা এটা একটা মেইলের একটা মোটামুটি 350 স্কোয়ার ফিটের একটা করেছি। এখানে ইনডোর গেমস, তারপর আপনার হচ্ছে এই জিম ওরিয়েন্টেড কিছু করতে পারবে চাইলে, ট্রেডমিল, এখানে যে 18টা ফ্ল্যাট হবে, ফ্ল্যাট ওনারা ঠিক করে একটা ট্রেডমিল দিল, কিছু সাইক্লিং দিল, ক্রস ট্রেনার দিল, কিছু আইটেম দিল, আবার ইনডোর টেবিল টেনিস, ফোল্ডিং টেবিল টেনিস বা আদার্স বাচ্চারা খেলতে পারলো। আবার আউটডোরে আপনি যদি দেখেন, একটু যদি এইদিকে দেখেন, আউটডোরে আমরা কি করেছি, এখানে নেটিং করে এখানে আউটডোরে কিছু গেমসের ব্যবস্থা করব, বাচ্চারা যেন এখানে ন্যাচারাল টার্ফিং করে ব্যবস্থা করব, একদম হিট প্রুফিং এবং আপনার হচ্ছে ওয়াটার প্রুফিং করে আউটডোরে যে কলামগুলো দেখতেছেন এইগুলোতে নেটিং করব, চারিদিক দিয়ে নেটিং করে এখানে যেন বাচ্চারা খেলতে পারে। ঠিক এখানে একটা ফিমেল জোন করেছি, এই ঠিক এখানে যেমন মেইল একটা ইনডোর গেমস করেছি, এখানে ফিমেলদের একটা ইনডোর গেমস করেছি। এছাড়া এখানে আপনারা কমিটি স্পেস হিসেবে কখনো কোনো প্রোগ্রাম হলে আপনারা ইজিলি ইউজ করতে পারবে। এখানে ইনডোরে আপনি যে কোনো ধরনের ছোটোখাটো আমরা যে কমিউনিটি প্রোগ্রামগুলো করি, হ্যাঁ, ছোটোখাটো যেসব কমিউনিটি প্রোগ্রাম, গেট টুগেদার, এগুলো এখানে ফ্যামিলি গেট টুগেদার আর পুরা কমিউনিটির গেট টুগেদার, যে কোনো মিটিং, যে কোনো প্রোগ্রাম, এগুলো সব এখানে করা যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে এখন নিচে ফ্লোরগুলো দেখবো, আমাদের রুমের ওরিয়েন্টেশন ফ্লোরগুলো দেখবো। এই যে আমরা এখন যেই একটা ফ্ল্যাটে আসছি, এটা 1250 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের, এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডে হচ্ছে আপনার 12 ফিট বাই 10 ফিটের একটা মাস্টার বেড, সাথে একটা 4 ফিট বাই 10 ফিটের একটা বারান্দাও আছে, এবং সাথে একটা 7 ফিট বাই 5 ফিটের একটা টয়লেটও আছে। এটা মাস্টারের সাথে অ্যাটাচ টয়লেট, এবং এখানে 2400 পিস টাইলস দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো লোহা কাঠের চৌকাঠ দেওয়া আছে। আপনার এগুলো হলো চুংহুয়া, সবচেয়ে ভালো ব্র্যান্ডের আপনার থাই দেওয়া হয়েছে, আর সাথে দেখেন একটা মসকিটো নেটও দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলা গ্রিল যেগুলো দেওয়া হয়েছে সব আপনার 1 ইঞ্চি ফ্ল্যাট বার দেওয়া হয়েছে এখানে সব। হ্যাঁ, এই বিএসআরএম এর 10 mm এর আপনার স্কোয়ার বার দেওয়া হয়েছে, সলিড স্কোয়ার বার দেওয়া হয়েছে। মানে আমি প্রত্যেকটা জিনিস আমি কোয়ালিটির ক্ষেত্রে আমি বলতেছি, এটা যে আমার বারান্দা আশেপাশে দেখেন সব সবুজ, একদম ন্যাচারাল সবুজ, বিল্ডিংগুলো অনেক অর্গানাইজড হইতে, এবং ছাদ এবং জিনিসগুলো আপনারা যদি দেখেন সবুজ। এই রোডটা 25 ফিটের রোড, এই রোডটা যায় 40 ফিটে যায় উঠেছে, ওই 40 ফিট থেকে আপনি 180 ফিটে যাবেন, এবং অনেক নিকটে। এইটার পরে আপনি এটা বললাম যে এটা মাস্টার বেড, তারপর এটা হলো যে অ্যাটাচ টয়লেট, এরপর আপনি দেখেন একটা চাইল্ড বেড, এটাও 10 ফিট বাই 12 ফিটের একটা চাইল্ড বেড, তার সাথে চাইল্ড বেডের সাথে একটা বারান্দা, এখানে 10 ফিট বাই, এইটা হচ্ছে একটা কমন টয়লেট, এখানে একটা কমন টয়লেট দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটাও 7 ফিট বাই 4 ফিটের একটা কমন টয়লেট, 7 ফিট বাই 4 ফিটের কমন টয়লেট। এটা হলো 10 ফিট বাই 12 ফিটের একটা চাইল্ড বেড, তার সাথে একটা অ্যাটাচ আপনার সাথে একটা বারান্দা আছে। হ্যাঁ, ওইটাও 10 ফিট বাই 7 ফিট বাই 4 ফিটের একটা বারান্দাও আছে সেম স্টাইলে। প্রত্যেকটা রুমে আমরা এই মসকিটো নেট দিয়েছি এবং চুয়ার থাই দিয়েছি বললাম না। আমাদের ডোরগুলা সব হচ্ছে, মেইন ডোরটা আমাদের সেগুন কাঠের ডোর, এবং আপনি যদি দেখেন এখানে একটা আমাদের রান্নাঘর দেখেন, রান্নাঘরটাও আমরা অনেক এই প্রশস্ত করেছি। এটা প্রায় 7 ফিট বাই 9 ফিটের, 7 ফিট বাই 9 ফিটের একটা রান্নাঘর করেছি। রান্নাঘরের মধ্যে এখানে সিঙ্ক, তারপর এখানে চুলা, তারপরে এখানে এক্সস্ট ফ্যান, তারপর আপনার চিমনির জন্য একটা পয়েন্ট করেছি, চিমনি পয়েন্ট দিয়ে, এবং চিমনির একটা এক্সস্ট চিমনি আছে, সেইগুলা সব সুন্দর। এবং প্রত্যেকটা টাইলস হচ্ছে 24 টাইলস, আরেকের টাইলস, ব্র্যান্ডেড টাইলস ইউজ করেছি আমরা। ক্যাবেলের ক্ষেত্রেও আমরা, তারপর আপনার উপরে যেই এবং উপরে যে ইয়াগুলাও করেছি আমরা, টয়লেটের ইয়াগুলা সব RFL এর ব্র্যান্ডের টয়লেটের ডোর করেছি। মেইন ডোরটা আমাদের, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, এটা হচ্ছে আপনার 15 ফিট বাই 12 ফিটের একটা ডাইনিং স্পেস। স্যার, অনেক প্রশস্ত একটা ডাইনিং স্পেস আছে এখানে, এটা একটা ডাইনিং স্পেস। এখন একদম ফিনিশিংয়ের কাজ চলতেছে। ঠিক এইটা হচ্ছে আমাদের লিভিং স্পেস।
হ্যাঁ লিভিং স্পেস বা ড্রয়িং রুম যেটাই বলি, ড্রয়িং রুম। এটা 12 ফিট বাই 12 ফিটের একটা লিভিং স্পেস। এটা 12 ফিট বাই 12 ফিটের একটা লিভিং স্পেস। আমাদের পাশে আলো বাতাস প্রচুর, এটা হলো সাউথে, হ্যাঁ সাউথ থেকে আলো বাতাস প্রচুর আসতেছে। এইটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, 12 ফিট বাই 12 ফিটের বেডরুম, সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। হ্যাঁ এটা অ্যাটাচ টয়লেট আছে, সাথে একটা অ্যাটাচ বারান্দা। সো আমাদের এই ফ্ল্যাটের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে 3টা রুমে 3টা বারান্দা আছে, 3টা রুমে 3টা বারান্দা আছে, 3টা টয়লেট আছে, এবং এটা 12 ফিট বাই 12 ফিট একটা রুম, এবং সাথে একটা অ্যাটাচ টয়লেটও আছে, এবং 3টা বেডেই আপনার লাইন দেওয়া আছে, আপনার এসির লাইন দেওয়া আছে। 3টা বেডেই আমার এসির লাইন দেওয়া আছে। 3টা টয়লেটের 2টা টয়লেটের মধ্যে আমাদের গিজারের লাইন দেওয়া আছে, যে যেভাবে চায় গিজার লাইন করে দিই। 3টা টয়লেটে সে গিজার লাইন করে নিতে পারবে। আমি লাইন থাকবে, সে চাইলে গিজার বসায় করে নিতে পারবে, আমি লাইন করে দিচ্ছি। এরকম আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের ক্ষেত্রেই আমরা সেম কোয়ালিটির ক্ষেত্রে, আর বললাম যে আলো বাতাস ভেন্টিলেশন ভেন্টিলেশন হয়ে যে হেলদি লাইফের জন্য যেটা দরকার সেটা আপনার এখানে প্রপারলি পাবে। এইটার পাশে সেম আরেকটা, এইটা হলো এ ইউনিট, এটা হলো বি ইউনিট। হ্যাঁ এইটাও একই রকম। এই যে ইনি যে ফ্ল্যাট ওনার, উনি যেরকম স্পেক দিয়েছে সেই অনুসারে ওনার ফ্ল্যাটের টাইলসগুলো দেখেন আরেক রকম। ওনার এই যে রান্নাঘর, হ্যাঁ উনি রান্নাঘর, এই সিঙ্ক, হ্যাঁ উনি স্পেশাল সিঙ্ক দিয়েছেন আরএফএলের এরকম, ঠিক আছে। এটা রান্নাঘর ওনার। এটা আরেকটা ফ্ল্যাট পাশে, এটাও 1250, দুইটাই সিমেট্রিক 1250। এই যে ওনার এখানে হচ্ছে এটা একটা টয়লেট, এই কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিটের কমন টয়লেট। সামনে এটা মাস্টার বেড, 12 ফিট বাই 10 ফিটের মাস্টার বেড, সাথে 7 ফিট বাই 5 ফিটের আপনার অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে 7 ফিট বাই 5 ফিটের অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে আপনার হ্যাঁ সাথে সংযুক্ত বারান্দা, মাস্টার বেডের সাথে সংযুক্ত 4 ফিট বাই 10 ফিটের একটা বারান্দা। এইটা হচ্ছে চাইল্ড বেড, হ্যাঁ চাইল্ড বেডের সাথে সংযুক্ত একটা বারান্দা আছে, চাইল্ড বেডের সাথে সংযুক্ত একটা বারান্দা আছে। হ্যাঁ ওইটা আর এটা সেম। এখানে যে 15 ফিট বাই 12 ফিটের একটা ডাইনিং স্পেস আছে, ডাইনিং স্পেস আছে। এটা 15 ফিট বাই 12 ফিটের একটা ডাইনিং স্পেস আছে। তারপর এটা একটা লিভিং রুম বা ড্রয়িং রুম আছে এখানে। হ্যাঁ 12 ফিট বাই 12 ফিটের একটা ড্রয়িং রুম আছে। সাথে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওই আরেকটা বললাম যে আমাদের আরেকটা হ্যাঁ লিভিং রুম, সাথে একটা এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, সাথে একটা ছোট একটা বারান্দা আছে, আবার অ্যাটাচ টয়লেট আছে। সো আপনার আলো বাতাস ভেন্টিলেশন আসা প্রপারলি যেন এখানে হ্যাঁ মানুষের হেলদি লাইফ লিড করা যায়, মানুষ যেন স্বাস্থ্যকর লাইফ লিড করতে পারে, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো গুরুত্ব দিয়েছি। এটা হলো আমাদের 2টা ইউনিট, 2টা ফ্লোর, এরকম প্রত্যেকটা ফ্লোরই এরকম, প্রত্যেকটা ফ্লোরে এরকম ফিনিশিংয়ের কাজ চলতেছে। আর লিফটও আমাদের আজকে খবর দিয়েছে, লিফটও চলে আসছে আমাদের পোর্টে। সো জেনারেল সাব স্টেশনও আমাদের চলে আসছে। আমাদের আশা করি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে পুরা হ্যাঁ এই ফ্ল্যাটগুলো হ্যান্ড হবে। কেউ যদি এখন নিতে চায় একদম রেডি ফ্ল্যাট হিসেবে নিতে পারবে। সে আমাদের সাথে কথা বলে চুক্তি করে রেজিস্ট্রি করে বাস জাস্ট চাবি নিয়ে ফ্ল্যাটে উঠে যেতে পারবে। আমরা আশা করি 1-1.5 মাসের মধ্যে, ইনশাল্লাহ জানুয়ারি মাসের মধ্যেই আমরা মানুষকে উঠে দিতে পারবো। যে আমরা এখন এই যে একটা লিফট লবি এবং এই জায়গাটায় আমরা অবস্থান করতেছি, আমাদের লিফট লবি এবং সিঁড়ি স্টেয়ারগুলো অনেক স্লোপগুলো খুব স্মুথ, এবং লবিগুলোও দেখেন অনেক প্রশস্ত, ল্যান্ডিংটাও অনেক প্রশস্ত, লবিটাও প্রশস্ত। এটা হচ্ছে আমাদের লিফট। এইখানে আমি বলছিলাম যে 9 ফিটের একটা কলাম, যেটাকে শেয়ার ওয়াল বলে, এটা লিফটের অংশকে আমরা ভূমিকম্পের 8 মাত্রা ভূমিকম্পের জন্য ভিতরে দিয়েছি। 12 ইঞ্চি 1 ফিটের একটা প্রশস্ত আর 9 ফিট চওড়া একটা কলাম দিয়েছি। যে এই ফ্ল্যাটটা 100% ফুল ফিনিশ। ইনি এখন একজন ইউকে প্রবাসী, হ্যাঁ ইংল্যান্ডে থাকে, লন্ডনে থাকে। হ্যাঁ ওইখানে থেকে উনি এইটা বুকিং দিয়ে একদম 100% পেমেন্টও করছে। ওনার এটা পুরোটাই রেডি একদম। এই যে দেখেন এটা হলো সেগুন কাঠের মেইন ডোর, তারপর দেখেন এটা হলো ফ্ল্যাশ ডোরগুলো দেখেন, এইটা হলো টয়লেট 100% রেডি ডোর, এগুলো সব কাঠ উডেন। এইখানে টয়লেট, ওনার টয়লেটের ডোর এগুলো সব একদম 100% রেডি। ওনার সব টেবিলিং সব হয়ে গেছে। এখানে দেখেন ওনার ডোর এগুলো 100%, প্রত্যেকটা জিনিস এরকম হবে একদম সেম টু সেম ডোর। এখানে টয়লেটের মাস্টার বেডের সাথে টয়লেটের ডোর, এগুলো আমরা সব হ্যাঁ একদম আরএফএল এর সবচেয়ে দামি টয়লেটের ডোরগুলা, বারান্দার ডোর, এখানে ক্যাবেলিং করা সব হয়ে গেছে। এখন উনি যখন আমরা ফাইনাল উঠবে তখন ফাইনাল কোড দিয়ে আমরা সব কিছু ফিটিংস করে আশা করি আমরা হ্যাঁ জানুয়ারির মধ্যে। প্রত্যেকটা ফ্লোরেই আপনি দেখেন আমরা প্রত্যেকটা রুমেই আমরা করছি 3টা করে এসি পয়েন্ট দিয়ে দিয়েছি, 3টে এসি পয়েন্ট দিয়েছি, ঠিক আছে।
এবং এখানে ডোরের হ্যান্ডেল এগুলো সব খুবই মজবুত এবং দিয়েছি, জিনিসগুলো খুব মজবুত দিয়েছি। এটা ডাইনিং স্পেস, এখানে প্রত্যেকটা জিনিস আমরা অনেক মজবুত, এই যে ডোরগুলা, টয়লেটের ডোরগুলা সব অনেক বেশ দিয়েছি। আপনার এটা ডিজাইনগুলো আমরা খুব রুচিসম্মত ডিজাইন দিয়েছি। এটা মেইন ডোর, প্রত্যেকটা ডোরই আমরা রুচিসম্মত ডিজাইনে করেছি। এটা হচ্ছে একদম 100% ফুল ফিনিশ, শুধু রং করে উনি ইউকে প্রবাসী উনি নিয়েছেন। যে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়েছি, যেখানে পার্কিং হবে। হ্যাঁ, এই যে এখানে আমি যেটা বলেছিলাম, এটা 9 ফিটের প্লাস 1 ফিট চওড়া একটা শেয়ার ওয়াল, যেটাকে ইঞ্জিনিয়ারিং বাজায় শেয়ার ওয়াল বলে, কলাম আর কি, আরসিসি কলাম। এটা হলো এইখানে একটা লিফট, আমাদের 8 প্যাসেঞ্জারের লিফট, হ্যাঁ, এবং হাই স্পিডের সিগমা ব্র্যান্ডের লিফট। আর এখানে আমাদের সাব স্টেশন, জেনারেটর এগুলো থাকবে, সব ব্র্যান্ডের জেনারেটর থাকবে। আর এখানে পার্কিংগুলো থাকবে, ওইখানে সিকিউরিটি গার্ড রুম, কেয়ারটেকার বা ড্রাইভার ওয়েটিং রুম থাকবে, সামনে একটা গার্ড রুম থাকবে, ঠিক আছে। ওইখানে আবার একটা নিচে ওয়াশরুম বা টয়লেট থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল। এখন হলো গ্রাউন্ড ফ্লোরে ফিনিশিংয়ের কাজ চলবে। হ্যাঁ, সাব স্টেশন, লিফট এগুলো সব আসতেছে, এগুলো এসে এই মাস বা ডিসেম্বরের মধ্যে এগুলো এখন বসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো বলেছি এটা জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেব্রুয়ারিতে সে চাবি নিয়ে উঠে যেতে পারবে।